শোনো শোনো, আল্লাহ তাআলা আল্লাহ পাক যেন আপনার কিনা আল্লাহ তাআলা আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন বাবা, যিনাকে মহব্বত করে ভালোবেসে ইসমাঈল জাবিহুল্লাহ টাইটেল দিয়েছিলেন। জোরে হবে বাবা, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ আমার প্যারা মুসলমান প্রেমিক আউলিয়াগণ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আর একজন সাহাবী রাসূল বলতেছেন, শোনো গো শোনো শোনো, আল্লাহ তাআলা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এত ভালোবাসতেন, যিনাকে ভালোবেসে নামের লাস্টে উপাধি দিলেন, টাইটেল দিলেন আপনার কেনা ঈসা রূহুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আর একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন, বলছেন শোনো শোনো, আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার কিনা নূহ আলাইহিস সালামকে তো ভালোবাসতেন বাবা, যিনাকে আপনার কিনা নূহ আলাইহিস সালামকে টাইটেল দিলেন আপনার জন্য নূহুল্লাহ। এইভাবে আপনার সাহাবীরা আলোচনা করতেছেন, হঠাৎ করে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর ফেরেশতারা বলেন আমাদের নবী, আল্লাহ বলেন বান্দারা রে, উনি আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। উঠান কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি বলে দাও, তুমি পৃথিবীর সরজমিনে এমন একটি কিতাব যেন আপনার কিনা ভুল নেই। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলা আল্লাহ পাকের মনোনীত প্রিয় রাসূল। বলেন না বাবা সুবহানাল্লাহ। সাহাবী রাসূল এইভাবে আলোচনা করতেন যে আল্লাহ তাআলা আল্লাহ পাক নবীগণকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ভালোবাসেছেন, যাদের এক এক নবীকে এক এক টাইটেল দিয়েছেন। কথা বুঝছেন? রাসূলে পাক হাজির হয়ে গেলেন, নবী বলছেন আলা তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দিয়েছেন আমাদেরকে, কি শিক্ষা দিয়েছেন? নবী বলছেন সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আদম শাফিউল্লাহ ঠিক আছে, ঈসা রূহুল্লাহ ঠিক আছে, মুসা কালিমুল্লাহ ঠিক আছে, ও আমার সাহাবী ইসমাঈল জাবিহুল্লাহ ঠিক আছে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, কিন্তু আমার আল্লাহ আমাকে আদম শাফিউল্লাহর টাইটেলের সঙ্গে রাখেন নে, মুসা কালিমুল্লাহর টাইটেলের সঙ্গে রাখেন নে, ঈসা রূহুল্লাহর টাইটেলের সঙ্গে রাখেন নে, আমাকে আমার আল্লাহ সম্বোধন করে বলেছে জানো হাবিবুল্লাহ। কি বলেছেন বাবা? হাবিবুল্লাহ। জোরে হবে সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, নবীর সাহাবীরা শুনতেছেন নবী এই কথা কেন বললেন, বললেন যে আমি হলাম হাবিবুল্লাহ। নিজের প্রশংসা নিজে করলেন, করলেন না বাবা? কেন করলেন? কারণ আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছেন তোমাদের আওয়াজ যেন নবীগণদের আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়। যদি হয়ে যায় কখন তোমরা ঈমান থেকে পথভ্রষ্ট হয়ে যাবা নিজেও জানতে পারবা না। জোরে বলি নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন তো? কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? বিরাদান মিল্লাত ইসলামিয়া, যদি আপনার আওয়াজটা রাসূলে পাকের সম্বোধন করতে গিয়ে যদি কুটুক্তমূলী হয়ে যায়, তাহলে বিরাদান মিল্লাত ইসলামিয়া কখন আপনার ঈমান পালিয়ে যাবে, ঈমান খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। কোরআন আমাদেরকে শিক্ষা দিল, তাহলে রাসূলে পাক শিক্ষা দিচ্ছেন সাহাবীকে, শোনো
আদম শাফিউল্লাহ ঠিক, মুসা কালিমুল্লাহ ঠিক, ঈসা রুহুল্লাহ ঠিক, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। কেন এই শিক্ষাটা দিলেন? কারণ সমস্ত নবীগণ ওই আপনার হাসরের ময়দানে যখন আপনার আমার হিসাব নিকাশ হবে, রাসূলে পাকের কাছে একটা ঝান্ডা থাকবে, আর এই ঝান্ডা এই পতাকার নিচে আদম শাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আশ্রয় নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকে সব নবীর চাইতে ঊর্ধ্বে হলো না কম হলো বাবা? নবী আমার নিজেই বলছেন যে হাসরের ময়দানে যখন আপনার কিনা বিচার হবে, আমি রাসূলুল্লাহ ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আদম শাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আমি রাসূলুল্লাহ ঝান্ডার তলে এসে থাকবে। তাহলে কি বোঝা গেল বাবা?